শাসক দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান আদতে বাংলাদেশের ভুয়ো জাতি শংসাপত্র তৈরি করে কংগ্রেসের প্রতীকে নির্বাচনের লড়াই করে তৃণমূলের সমর্থনে প্রধান পদে আসেন। এ নিয়ে হাইকোর্টে দায়ের মামলা। ঘটনাকে ঘিরে বিতর্ক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, এই পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন লাভলি খাতুন। বিগত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জিতলেও পরে তৃণমূলের সমর্থনে প্রধান হন। পঞ্চায়েত আসে তৃণমূলের দখলে, কিন্তু স্থানীয় কিছু মানুষ অভিযোগ এনেছে লাভলি খাতুন আদতে এই দেশের নাগরিক নন। তিনি বাংলাদেশ থেকে এখানে এসে এক ভারতীয়কে বিয়ে করেছেন। তার ভোটার কার্ড থেকে শুরু করে জাতি শংসাপত্র সমস্তটাই জালিয়াতি করে করা হয়েছে। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এই মামলা। তিনি শংসাপত্রের সাক্ষী হিসেবে যাদের নাম ব্যবহার করেছেন তাদের অজ্ঞাতবাসে রেখে সই জাল করে নিয়েছিলেন। শুনানিতে তারা সেই কথা বলেন। সাথে এলাকাবাসীর দাবি, তার বাবা হিসেবে নাম রয়েছে মোস্তফা নামে এক ব্যক্তির, কিন্তু এলাকার মানুষ লাভলি খাতুনকে কোনোদিনও ওই এলাকায় দেখেননি। মোস্তফার 2 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। লাভলি খাতুন ওই ব্যক্তির মেয়ে নন বলে অভিযোগ এলাকাবাসীর। কুশিদার বাগমারা গ্রামের মেয়ে? না, কোনোদিনও দেখেননি? না দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীদের নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা এখন জানি না। আপনারা জানতেন না? না, জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডি অফিস? হ্যাঁ, ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে। গিয়েছিলাম ওখানে অফিসে। কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ওর কি নিজের মেয়ে হয় কি না। তো আমরাও তো কিছু জানি না। আমরা জানি ওর 2টা ছেলে 1টা মেয়ে জানি। লাভলি খাতুনকে কোনোদিনও দেখেছেন গ্রামে, এলাকায়? না, দেখিনি। কোনোদিনও দেখেন না, না। নাম কোনোদিনও শুনেননি? না। মুস্তফাটা তোর জানে ওকে, মানে কি বানিয়েছে মুস্তাফাকে? মুস্তফাকে ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার? না, অরিজিনাল মেয়ে না। ওর 1টা মেয়ে 2টা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। সবাই বলছে নাকি বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান। সবাই তো ওটা বলছে, তো আমি তো অতটা জানি না। দেশ থেকে এসছে কি কোথা থেকে এসছে ওটা আমরা বলতে পারবো না, প্রশাসন বলবে ওটা। কিন্তু আপনার গ্রামের মেয়ে না, এটাই তো? আমরা গ্রামের মানে আমাদের ডকুমেন্টস কীভাবে নিয়েছে না নিয়েছে আমার সব জালি আছে। সিগনেচারও জাল করেছে? সব জাল, কোনো অরিজিনাল নেই, সব ডুপ্লিকেট করে দিয়েছে। এই মানুষ দিন খাটি দিন খাই, এতকে আমরা জানি না। আমাদেরকে ফেঁসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে, জবরদস্তি হচ্ছে এটা। অন্যদিকে বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তবে ওই প্রধান কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছে বলে দাবি। মুর্শিদাবাদ প্রধান এই ম্যাটারটা অলরেডি সাবজুডিস, বিভিন্ন কমপ্লেন্টস হয়েছে, তার ভিত্তিতে ইনভেস্টিগেশন চলছে। কোনো সাবজুডিস ম্যাটার নিয়ে আমরা আমাদের দলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট দেব না। আর আপনারা যেটা বললেন তৃণমূলের সিম্বল, না, এটা আপনারা ভুল বলছেন। কারণ এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের সিম্বলে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। আর লোকাল লেভেলে কোন সিট মহিলা রিজার্ভ আছে, কোন সিট শিডিউল কাস্ট রিজার্ভ আছে, কী কারণে প্রধান, সেটা তো ধরেন লোকাল লেভেল, লোকাল যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা না বলে আমরা এটা বলতে পারবো না, এটা আমাদের বলা উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাবজুডিস ম্যাটার নিয়ে আমাদের কোনো স্টেটমেন্ট দেওয়াটা উচিত না। আর অনুপ্রবেশ নিয়ে আপনারা যেটা বলছেন, অনুপ্রবেশকারী এই ম্যাটারটা দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরের। এখন কেন্দ্রের স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট যদি ভোগাস হয়, কারণ সিটিজেনশিপ স্টেট গভর্নমেন্ট দেয় না, সিটিজেনশিপ সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। তো সেখানে যদি এই ভোগাস গভর্নমেন্ট বর্ডার দিয়ে কে আসছে কে যাচ্ছে সেটা যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ না করেন, তাহলে বিজেপি শুড অ্যান্সার হোয়াই অনুপ্রবেশ ইজ গোয়িং অন, হোয়াই দ্য ইনফিল্ট্রেশন ইজ গোয়িং অন। তো তারা মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে লবডঙ্গা। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো।